বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের দুয়ারিয়া এজি মডেল একাডেমি একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি পাঠে। আমি গত ক্লাসে ক্লজ টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম অন্য একটি ক্লাসে। তো ক্লজ টেস্ট উইথ ক্লু, ক্লজ টেস্ট উইথ ক্লু, এই টপিকটা আমরা কিভাবে সলভ করব সেই সলভ করার কৌশল আমি দেখিয়েছিলাম। তো সেখান থেকেই বাদবাকি অংশটা আজকে বলবো। গত ক্লাসে আমরা যা বলেছিলাম তার মধ্যে শেষের দিকে যা ছিল এরকম সেন্টেন্স ছিল, দেয়ার ইজ ড্যাশ ইন দ্য মার্কেট। উপরে ঘরে যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে কেওটিক। তো আমরা জানি আমাদের স্ট্রাকচারটি হচ্ছে যে দেয়ার প্লাস ভার প্লাস নাউন। তাহলে গ্যাপে আমাদের যে ওয়ার্ডটি বসবে সেটি হবে নাউন ফর্ম। কেওটিকের নাউন ফর্ম হচ্ছে কেওস, CHAOS। তাহলে আমরা এটার অ্যান্সারটি সহজে জেনে গেলাম একটি ছোট স্ট্রাকচারের মাধ্যমে। নাম্বার 10-এ যে সেন্টেন্সটি ছিল সেটি হচ্ছে আমাদের, আমি সেন্টেন্সটি পড়ছি, হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স স্লো। ঘরে যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে স্লো। আমরা যেই কৌশলে এটি করব সেটি হচ্ছে, স্লো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ভার্বের পর যদি ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ থাকে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। ভার্বের পর ব্র্যাকেটে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে স্লো এখানে অ্যাডজেক্টিভ, সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। ইজিলি আমরা এটা বুঝতে পেরেছি যে এটি হবে হি ওয়াক্স স্লোলি। অ্যাডজেক্টিভটি অ্যাডভার্বে পরিণত হয়ে গেল। আমরা এখানে যা শিখছি সেগুলো হচ্ছে ক্লজ টেস্ট উইথ ক্লু, উইথ ক্লু। এরপরে আমি যে সেন্টেন্সটি বলবো সেই সেন্টেন্সটি হচ্ছে, হি ইজ ফন্ড অফ ট্রাভেল। ঘরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে ট্রাভেল। ঘরে ওর উপরে যে বক্সে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে ট্রাভেল। এজ ইউজুয়ালি আমরা জানি জার্মানসরা ট্রাভেলিং প্রিয়, ভ্রমণ প্রিয়। তো সেক্ষেত্রে যদি আমি সেন্টেন্সটিকে এভাবেও বলি, দি জার্মানস আর ফন্ড অফ ট্রাভেল, অ্যান্সারটি হবে ট্রাভেলিং। রোলটি হচ্ছে, কৌশলটি হচ্ছে, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন ফর্ম বসে। তো ট্রাভেল এটি একটি ভার্ব, এটির নাউন ফর্ম আইএনজি যোগ করে করতে হয়, সেক্ষেত্রে এটি হয়ে যাবে ট্রাভেলিং। অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর সরাসরি নাউন ফর্ম থাকে, আইএনজি যোগ করে নাউন ফর্ম করতে হয় না। যেমন যদি একটি এক্সাম্পল দিই আমি, যে টলারেট অর্থ সহ্য করা, তো সেক্ষেত্রে সেটিকে নাউন ফর্ম করলে টলারেন্স হয়ে যাবে। তো এরকম নিজে নিজে আমরা উদাহরণ করতে চেষ্টা করব। তাহলে অ্যান্সারটি হবে ট্রাভেলিং। প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসে, প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসে। এখানে প্রিপোজিশনটা হচ্ছে অফ। প্রিপোজিশনটি কি? অফ। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটি প্রিপোজিশন রয়েছে অফ। নেক্সট এক্সাম্পল যদি আমরা নোটিস করি, এখানে লেখা রয়েছে, রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ
কন্ট্রিবিউট, ঘরের যে ওয়ার্ডটি আমি বলে ফেলছি, এট এ টাইম, কন্ট্রিবিউট। তো আমরা এখানে এই কন্ট্রিবিউট ব্র্যাকেটে রয়েছে, সেটি আমরা কিভাবে সলভ করব? ভেরি ইজি। আমাদের কৌশল হচ্ছে পসেসিভের পরে নাউন ফর্ম বসে, মনে রাখতে চেষ্টা করবে, মাইন্ড ইউ, পসেসিভের পরে নাউন ফর্ম বসে। এখানে একটি হিজ রয়েছে, হিজ হচ্ছে একটি পসেসিভ, তাহলে হিজের পরে কি হবে? নাউন ফর্ম। তাহলে কন্ট্রিবিউটের নাউন ফর্ম কি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউটের নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন। ইজিলি আমাদের ওয়ার্ডটি হচ্ছে কন্ট্রিবিউশন। আমরা কৌশলটি জানলাম যে পসেসিভের পর, পসেসিভ ওয়ার্ডগুলো কি কি? হিজ, মাই, দেয়ার, ওয়ান্স, এরকম ওয়ার্ডগুলো পসেসিভ হয়, সেগুলো আমাদের জানা অথবা জেনে রাখতে হবে। পরের সেন্টেন্সটি যদি আমি মেনশন করি, সেটি হচ্ছে সুইম ইজ এ গুড এক্সারসাইজ। ব্র্যাকেটের ওয়ার্ডটি হচ্ছে সুইম, ব্র্যাকেটের ওয়ার্ডটি কি? সুইম। এখানের যে কৌশল, যেই কৌশলে আমরা এটিকে খুব সহজেই সলভ করতে পারি, সেটি হচ্ছে সেন্টেন্সের প্রথমে যদি ভার্ব থাকে, দেখো এখানে সুইম একটি ভার্ব, সেন্টেন্সের প্রথমে যদি ভার্ব থাকে তাহলে সেখানে নাউন ফর্ম করতে হবে, সেটাকে নাউন ফর্ম করতে হবে। তাহলে সুইমের সাথে আইএনজি যোগ করলে সুইমিং হয়ে এটি নাউন ফর্ম হয়ে যাবে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। অ্যান্সারটি আমরা পেলাম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে যদি আমি ওয়াক বলি, হাঁটা, সেক্ষেত্রে নিজে নিজে করো, কি হবে এটা? শুধু সুইমের জায়গায় যদি ওয়াক দিয়ে দেই, হাঁটা, তাহলে ওয়াকিং হবে, ঠিক, ওয়াকিং হবে। I hope that you have got it. নেক্সট সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেখানে রয়েছে ইট ইজ দ্য বিলিভ অফ অল। ইট ইজ দ্য বিলিভ অফ অল। সহজ কৌশল, উইথ ক্লু সলভ করার সহজ কৌশলে আমরা যে নিয়মটা পাই, সেটি হচ্ছে দিয়ের পরে ভার্বের নাউন ফর্ম হয়, দিয়ের পরে নাউন ফর্ম হয়, তাহলে বিলিভ, এটির নাউন ফর্ম হচ্ছে বিলিভনেস অর বিলিফ। সেটি কি হবে? বিলিফ, BELIEF, বিলিফ। ইট ইজ দ্য বিলিফ অফ অল। ভেরি ইজি, নিজে নিজে তাহলে আমরা একটি চেষ্টা করতে পারি। যদি এরকম আমি একটি সেন্টেন্স বলি, ইট মে কজ দি ডাই অফ কমন পিপল, তাহলে ডাইটা এখানে কি হবে? দিয়ের পরে আমরা সহজ নিয়ম শিখলাম যে নাউন ফর্ম হবে, তাহলে ডাই এর নাউন ফর্ম কি বলো তো সবাই দেখি, তোমরা পারো। ইউ হ্যাভ গট ইট, ভেরি ইজি। যে ডাই, এটির নাউন ফর্ম হচ্ছে ডেথ, এটির নাউন ফর্ম হচ্ছে ডেথ। ওকে, তোমরা এভাবে কৌশল শিখে শিখে উইথ ক্লু, টপিকটি যেহেতু একটু ক্রিটিক্যাল, একটু টেরিবল স্টুডেন্টসদের জন্য, সেই জন্য এই কৌশলগুলো শিখে অনেকাংশেই তোমরা সলভ করতে চেষ্টা করবে, এবং আই হোপ দ্যাট তোমরা এটা পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাই।